শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২৪ জন পরিচালকের মধ্যে বেশিরভাগই। বর্তমানে কয়েকজন পরিচালক দিয়ে চলছে বিসিবির কার্যক্রম। এদিকে সভাপতি নাজমুল হাসান পাপন সহ অন্য পরিচালকদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলায় আইসিসির কাছে ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। এমন পরিস্থিতিতে সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন বিসিবি সভাপতি। বৈশাখী টেলিভিশনকে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে রয়েছেন নাজমুল হাসান পাপন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি সহ বিসিবির বেশিরভাগ পরিচালক। তাই কয়েকজন পরিচালক দিয়ে চলছে বিসিবির কার্যক্রম। এমন পরিস্থিতিতে বোর্ড পুনর্গঠনের দাবি উঠেছে। এদিকে ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে রাজি আছেন নাজমুল হাসান পাপন, যদিও গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র বোর্ডে জমা দিতে হবে। পরে পরিচালনা পরিষদের সভায় তা অনুমোদন করা হবে। এদিকে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার নির্দেশনার অপেক্ষায় আছে বোর্ড। কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু। হি উড লাইক টু কোঅপারেট। আমাদের একটা দিক নির্দেশনা সরকার থেকে লাগবে। এখন যদি আমাদের বলে যে না আপনারা চাই না আপনাদের, ফাইন। উনি যে বলে না আপনারা দায়িত্ব নেন, ফাইন। এটা তো আমাদের উপর না, এটা হচ্ছে আমাদের দিক নির্দেশনার জন্য ওয়েট করছি। এদিকে নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের কারণে আইসিসির কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও জানান এই পরিচালক। যারা এটার মিছিল করছে বা পদত্যাগের দাবি, দের ইজ এ ওয়ে। আপনারা জিনিসটা এন্টায়ার জিনিসটা ডিপেন্ড করতেছে হচ্ছে কারেন্ট গভর্নমেন্টের, রাইট? এই জিনিসটা করে হচ্ছে বহির্বিশ্বে আমাদের ইমেজটা নষ্ট করা ছাড়া আর কিছু হচ্ছে না। ২০১২ সাল থেকে ৩ মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।